ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসকে হঠাৎ করে দেখা গেল বিএনপির মঞ্চে, যিনি একসময় আওয়ামী লীগের প্রচারণায় সরব ছিলেন। শেখ হাসিনা সরকারের আমলে সংরক্ষিত আসনে মনোনয়ন চাইতে আলোচনায় এসেছিলেন। তাকেই এবার দেখা গেল কুষ্টিয়ার খোকসায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ভোট চাইতে। আর এ নিয়েই উঠেছে সমালোচনার ঝড়। ঢাকাই সিনেমার এই নায়িকা আওয়ামী লীগের বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন এর আগেও। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর পরিস্থিতি পাল্টায়। ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়ায় ও শেখ হাসিনা সরকারের সমর্থনে বক্তব্য দেয়ায় অপুর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপরও সম্প্রতি কুষ্টিয়ায় খোকসা উপজেলার রানীপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন অভিনেতা নীরব হোসেন। স্থানীয় বিএনপি নেতা ও খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে তারা ওই আয়োজনে যোগ দেন। সমাগমও ছিল চোখে পড়ার মতো। মঞ্চে বক্তব্য দিতে গিয়ে অপু বিশ্বাস বলেন, আমি একজন শিল্পী, সেই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। আপনাদের সঙ্গে সেই ভালোবাসার সম্পর্ক গড়তে এসেছি। বগুড়ার মেয়ে হয়েও এর আগে কখনো খোকসা আসা হয়নি। আজকে সেই সুযোগ করে দিয়েছেন আমার রিপন ভাই। আমি চাই আপনারা তাকে সুযোগ দেবেন আপনাদের সেবা করার জন্য। তবে আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক থাকা অপুর এই উপস্থিতি ভালোভাবে নেয়নি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। খোকসা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এই আয়োজনের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। বিএনপির ব্যানার ব্যবহার করে রিপন হোসেন ব্যক্তিগতভাবে অনুষ্ঠান আয়োজন করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপুর এমন উপস্থিতি নিয়ে চলছে ব্যাপক আলোচনা, সমালোচনার ঝড়। মেহেরুন্নেসা তন্নি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।